মানু যেহেতু পাশে ঘুমিয়ে পড়েছিল, ওকে কিন্তু ক্যারি করতে আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি। কেমন আছো সবাই? পূজাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালোই আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমরা সন্ধেবেলা মানে বরযাত্রী যাচ্ছি। তো এটা আমার মা আর আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল। তো যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ওকে 2-2.5 ঘন্টা আমার বাসে নিয়ে আসতে খুব একটা অসুবিধা হয়নি, যেহেতু ওর বাবা ছিল না আমাদের সাথে। ওর বাবা কিন্তু বরের সাথে এসেছে। আর এখন আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়ির সামনে, মানে মেয়ের বাড়ি নয়, এটা হচ্ছে বৌদিদের বাড়ির ওখান থেকে অনেকটাই দূরে, যেখানে আর কি বিয়ের জন্য লজটা ভাড়া নেওয়া হয়েছিল সেখানে। আর এখানে আর একটা নতুন নিয়ম দেখো, এই জায়গায় কিন্তু বর আসলে মেয়ের বাড়ির যে এওরা থাকে তারাই বরণ করে, মানে আমি যেটা দেখে এসেছি। কিন্তু এখানে হচ্ছে বরকেই বরণ করবে বরের বাড়িরই ছেলেরা 7 জন 5 জন যেরকম হোক, তো ছেলেরাই বরণ করবে। আর এখানে দেখো এই যে আমার বড় আছে তার মধ্যে, তো এখানে ওরা বরণ করছে ওকে। আর বরণ করা হয়ে গেলে এখানে চলে এসেছে শুভদৃষ্টি। তার শুভদৃষ্টির সময় মানে শুভদৃষ্টি হয়ে গেছে। আর এখন তো হচ্ছে বর বড় না কোণে বড়। এই জায়গাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, খুব মজার একটা জায়গা। আর এখানে মানে কনেকে তো অনেক উঁচুতে তুলে ধরেছে। আর যেহেতু কনে আগে মানে কনেকে অনেকটা উঁচুতে তুলে ধরেছে, সেহেতু এদিকে বরকেই কিন্তু বরের পিসেমশাই আর আমার বর দুজনে মিলে কিন্তু ওকে অনেকটা উঁচুতে তুলে দিয়েছে। মানে শেষ পর্যন্ত বিট্টুর একটা পা হচ্ছে ওর পিসেমশাইয়ের বুকের ওপর, একটা পা হচ্ছে আমার বরের কাঁধের ওপর। তো এইভাবে ও পুরো দাঁড়িয়ে গেছে, দেখো পুরো স্ট্রেট দাঁড়িয়ে গেছে ও। আর মানে এখান থেকে বিট্টুর বাবা মানে পিসেমশাই ওকে শুধু বলছে সবাইকে, মানে দুজনকেই নামা পড়ে যাবে। যাই হোক, এই জায়গাটা খুব মজা লাগে, খুব ইন্টারেস্টিং লাগে। তো তারপরে কিছু রিচুয়ালস ছিল, টিপ পরানো। আর আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এদের যে মানে মালা বদলের সময় কিন্তু ওদের প্রথম মালা বদল হবে আকন্দ ফুলের মালা দিয়ে। এ দেখো, আকন্দ ফুলের মালা দিলে কিন্তু প্রথম মালা বদল, তারপরে হচ্ছে মানে গোলাপ বা রজনীগন্ধা, কিন্তু প্রথম মালা বদল আকন্দ ফুলের মালা দিয়ে। যেহেতু মাপি বৌদির বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়া, মানে আদি বাড়ি বাঁকুড়া, তো সেই রিচুয়ালস অনুযায়ী বিয়ে হচ্ছে। তো এখানে মালা বদল হচ্ছে। আর এই বিয়ের লগ্নটা কিন্তু হচ্ছে অনেক রাত্রে 12:40, রাত 12:40। তো তাই জন্য লোকজন খুব একটা বেশি নেই, বরযাত্রীও প্রায় সবাই চলে গেছে। কিছু জন আছি আমরা 12-14 জন। আর ওদিকে হচ্ছে মেয়ের বাড়িরও তাই, খুব জোর হয়তো 10-15 জন আছে, বাকি আর কেউ নেই। মানে রাত্রে বিয়ের লগ্ন হলে যা হয় আর কি, সব লোকজন চলেই যায়। আর তো ওই জন্য দেখতে পাচ্ছি লজটা পুরো ফাঁকা ফাঁকা, নাহলে কিন্তু সন্ধ্যাবেলা ভালোই ভিড় হয়েছিল। সন্ধ্যাবেলা বলতে মানে বরযাত্রী আমরা এসে পৌঁছেছি প্রায় 9টা 9:30টার সময়, তো ভালোই ভিড় ছিল তখন। মানে এখন তো 1টা বাজে, এখন তো আর ভিড় থাকার কথাও নয়। আর এই যে হয়ে গেল গাঁটচোরা বাঁধা। যাই হোক, একটার পর একটা রিচুয়াল শেষ হচ্ছে। আর বিট্টুর একটু টেনশন ফ্রি হচ্ছে বলতে পারো, ও সন্ধ্যা থেকে অনেক টেনশন করছিল। আর মানে আজকে যেহেতু ওদের রেজিস্ট্রি ছিল, ওরা তো এসেছে অনেক আগে, ওদের রেজিস্ট্রিও হয়ে গেছে। আর বিয়ের রিচুয়ালস কিন্তু ওদের খুব একটা বেশি নেই, মানে খুব একটা দেরি করে যে বিয়ে হয়েছে সেটা নয়। আর এই আর একটা নিয়ম, সেটা দেখো, এটা হচ্ছে সিঁদুর পরানো। আমাদের যেরকম একবারেই সিঁদুর পরায়, মানে একবারেই আর কি সিঁদুরটা পরিয়ে পালিটা পিছনে ফেলে দিতে হয়, কিন্তু এদের দেখো 3বার সিঁদুর পরানো। যাদের যেখানে যেরকম নিয়ম সেটা তো আর বলা যায় না, তো মানে যেখানকার যেটা রিচুয়াল সেই অনুযায়ী সেটা করবে। তো যাই হোক, দেখতেও মজা লাগছিলো জিনিসগুলো, একটু নতুন নতুন জিনিস। আর আমাদের সবাইরই মোটামুটি ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে সবাই এখন বিয়ে দেখছে। আমরাও কয়েকজন আছি, জাস্ট এই সিঁদুরটা যে পরানো হয়ে গেল, মানে জাস্ট আর হয়তো মিনিট 10 থাকবো, তারপরে চলে যাব। সিঁদুর পরানো হয়ে গেল মানে তো মানে বিয়ের মেন জিনিস হয়ে গেল, বিয়ের আর কি মেন পর্ব শেষ বলতে পারো। আর আমার বরাত থাকবে না ওদের সাথে থাকবে না বলতে বিট্টু 2টো বন্ধু আছে, ওটাই এনাফ। তো আমার বর ফিরবে বাড়ি, কারণ কালকে সকালেও অনেক আর কি দায়িত্ব আছে, তার উপর অনেক কাজকর্ম থাকে। তো এদের তো পৌঁছতে 12টা বেজে যাবে, তার আগে কিছু কাজকর্ম থেকেই যায়। তো সেই জন্য আর কি ও থাকবে না, বাড়ি চলে যাবে। বিট্টুর 2টো বন্ধু শুধু থাকবে ওদের সাথে বাসর ঘরে, ব্যাস ওইটুকুই। আর মানে অনেক জায়গাকার অনেক নিয়ম, এটাও একটা মানে আমার বিয়ের পর থেকে বা ছোটোবেলা থেকে যদি বিয়ে দেখে আসছে, এটা একটা অন্যরকম নিয়ম দেখছি বলতে পারো, যে 3বার সিঁদুর পরানো। মানে এদের এদিকে রিচুয়ালসটাই পুরো অন্য রকম, অন্য নিয়ম সব কিছু। আর দেখো এদিকে সিঁদুর পরানো হয়ে গেছে, তারপরে হচ্ছে খই পোড়ানো। আমাদের যেটা খই পোড়ানো হয়, এদের দেখো খইটাকে ফেলছে এইভাবে, কুলো থেকে ফেলে
খইয়ের ওপর দিয়ে কিন্তু হেঁটে যাবে। আর এখানে খই দিচ্ছে হচ্ছে মেয়ের দাদা, মানে এটাই ওদের নিয়ম, মেয়ের দাদা বা দিদি এরকম কেউ আর কি দেবে খইটা, দাদা ভাই এরকম কেউ। আর ওই খইটার সামনে সামনে কিন্তু একটা নুড়ি রাখা ছিল, ওই পাথরের নুড়ি, সেই নুড়িটাকে পায়ে টাচ করে ওই খইটার ওপর দিয়ে হাঁটতে হবে। 7 বার করতে হবে এটা নিয়মটা, মানে 7 বার আর কি খই ফেলতে হবে। 7 বার খই ফেলার পরে ওদের হচ্ছে মানে কিছু পইতে আর কি জ্বালিয়ে দিয়েছিল, মানে ওইটাই হচ্ছে ওদের খই পোড়ানো। আর আলাদা করে যে পুরো খইটা যে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোড়াতে হয় সেরকম কিন্তু নিয়ম নয়। যাই হোক, মানে এখন মানে বিট্টু বিয়েতে নতুন নতুন অনেক কিছু নিয়ম দেখলাম। আর বিট্টু তো বিয়ে করছে খুব এনজয় করেই, মানে এখন যেহেতু বিয়ের আর কি লাস্টের দিকে একদম ভালোই এনজয় করেও বিয়ে করছে, কোনো টেনশান নেই আপাতত। সিঁদুর পরানো হয়ে গেছে মানে আর ছেলেদের কি টেনশান বলো, টেনশান তো মুক্ত প্রায়। আর এখন এবার আমাদের বাড়ি যাবার পালা, কালকেও অনেক কিছু কাজকর্ম আছে, নতুন বউ যেহেতু ওখানে যাবে। আর তাই জন্য মানে আর ভালোও লাগছে না, টায়ার্ডনেস লাগছে। এখন প্রায় এরকম 2 বাজে, 2:10 এরকম বাজে। তো চলো আমরা বাড়ির দিকে রওনা হই, টাটা বাই বাই।